প্রবাসী দুলাল হোসেনের স্ত্রী। আমি সবসময় বলছি কেউ কষ্ট দিলে কেউ না দাঁড়াইলে দিন খালি এদের খবর লইতো আমি খালি কালকে দিন আমি তার খবর লই না কালকে দিন খালি খবর লই না আমি চিন্তা করছি নির্বাচনে ডোর টু ডোর যায় ক্যাম্পিং করে কত কষ্ট করে হিল্লাই চিন্তা করছি আরো খুব কষ্ট আমি কাজে কাজে ব্যস্ত আমি তো খবর লইবার সময় হাইনো বাসা ফ্রি কইছে কাল আজকে অন্তত ফোন দিমু রাত্রে বেগুনের আর বাচ্চার মতো যেগুনের আই হালি বেগুনের গেগে করে ফোন দিমু দি খবর লমু লিপিরে ফোন দিমু মিলিরে দিমু সাথীরে দিমু ফোন দি খবর লমু তোকে বেগুনের প্রস্তুতি কি কালকে কি করবি তার কাছে ফোন দিবো আজকে রাত্রে ফোন দিবো সেই সময় আমার আচ্ছা আপু অনেকে বলছে স্বামীর সাথে সমস্যা এটা কি কিছু জানেন কিনা আমি জানি না ভাই কি লেগেছে ওই দিন আমাদের গণমিছিল ছিল 9 তারিখে কি আনন্দ হলো গণমিছিলে অংশগ্রহণ করছে প্রথম সারিতে আমার লগে দি আসিল আনন্দ লই গেছে গণমিছিলে আপুরে আপু আমি আসছি কয়েকবার এবার আমি যখন টান দিয়ে পুকে লইছি এবারে যাইতে আসছে এটি খুশি আমার জন্য বাচ্চা সে আমার জন্য আমার কাছে আমার বাচ্চা হে আমার কলচার কোন জায়গায় আছে আমি কাউকে বোঝাতে আমার কাছে অসহায় লাগে এই যে আমার জন্য কি আমি কাউকে বোঝাতে পারবো কেন সেটা করলো সে নির্বাচনের জন্য এত কষ্ট করতেছে এতদিন পরে একটা নির্বাচন এত দুঃসময় এমন কোনো প্রোগ্রাম নাই সে আমার সাথে প্রোগ্রামে গিয়ে উপস্থিত হয় না এমন কোনো প্রোগ্রাম বাদ নাই কি কারণে এরকম একটা নির্বাচন আসতেছে খুশি সে কেন এই কাজটা করলো কে তাকে এই কাজ করার জন্য বাধ্য করলো কে আমি বলবো কে তারে খুঁজি বাই করো আমি শুনছি নাকি তার মোবাইলেও প্রমাণ আছে পুলিশে নাকি মোবাইল জব্দ করছে ওই মোবাইল থেকে কোনো প্রমাণ যেন ডিলিট না হয় আর তাকে যে এই কাজ করতে পরিচিত করছে তার শাস্তি লাগবে নাকি এটা কোনো ছেলে খেলা না একটা প্রাণ কোনো ছেলে খেলা না আমার তার একটা ছোট মেয়ে আছে এই মেয়েটাকে কে দেখবে গো মেয়েটা আমারে বলতেছে আম্মু নাই মা ডাকে মারে তুমি বলো না আমি কি করবো এখন আমি কি জবাব দিব আমার মুখে কোনো ভাষা নাই আমি বুঝিয়েন না কি করবো আমার যেহেতু সে আমার সন্তান দর্শক আমরা কথা বলছিলাম জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক তিনি আসলে আবেগে আপ্লুত হয়েছেন তার এক সহযোদ্ধাকে ওনার সামনে আরেকটা ছিল তিনি যে বলছেন ওনার সামনে আরেকটা না এটা না উনি বাবা বুঝলাম তো ও আচ্ছা ও যে মারা গেছে ওনার বাবা জি আমাকে একটু ডাকবেন তো বড়চড়ায় তিনি আলোচনা করেছেন কথা বলতে একটু জিজ্ঞেস করুন আসবে আমরা তার এমন মৃত্যুতে তার যে রাজনৈতিক সহকর্মী যারা রয়েছেন তাদের মধ্যে একটি তিনি এখানে আছেন এবং হাজারি তিনি দাবি জানাচ্ছেন আমরা এই মুহূর্তে মোবাইল ফোনটি চেক করে তার যে মহিলা দল তিনি আসলে শাস্তি দাবি করছেন একটু ডাকবেন তো বাসা থেকে তার ঝুলন্ত মরদেহটি ফেনী মডেল থানা পুলিশ উদ্ধার